যে মানুষ মারাই যায়নি তার মার্ডার কেস কি করে হতে পারে? ইয়োর অনার, ইনি মিস্টার স্বপন দাস, যার মার্ডার কেসের শুনানি এখানে হচ্ছে। উনি বেঁচে আছেন, উনি মারা যাননি। হ্যাঁ, কোমায় আছেন, কিন্তু উনি বেঁচে আছেন। তার মানে কোনো রকম কোনো মার্ডার হয়নি। তাহলে আমার ক্লায়েন্ট মিস্টার আদ্রিত রয়কে কোন অপরাধে অভিযুক্ত করা হয়েছে? ইয়োর অনার, আমি এই নার্সিং হোমের একজন স্টাফ বাবলুকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। আপনি তো বললেন যা যা বলবেন সব সত্যি বলবেন, তাহলে বলে ফেলুন। স্যার, এতদিন ধরে আমি স্বপনকে আমার বাড়িতে লুকিয়ে রেখেছিলাম, আর এই কাজটা করতে আমাকে স্বপনের নিজের বোন স্বপ্নাই বলেছিল। স্বপ্না আমার গার্লফ্রেন্ড, আর ও আমার কাছে এসে কান্নাকাটি করছিল আর বলছিল ওদের নাকি লাইফ রিস্ক রয়েছে। আমাকে স্বপ্না বলেছিল সেদিনকে রাত্রিবেলায় স্বপনকে ওখান থেকে বের করে ওখানে একটা ডেড বডি রাখতে হবে, আর আমি আর স্বপ্না মিলেই ওই কাজটা করি। আর তারপরে আদ্রিত যখন ওখান থেকে বেরিয়ে যায়, আমি গিয়ে ডেড বডিটাকে পুড়িয়ে দিই, যাতে কেউ বুঝতে না পারে স্বপন এখনো বেঁচে রয়েছে, এখনো মরেনি। নিজের বোন হয়ে স্বপ্না দাস এত বড় কনস্পিরেসি কেন করলো? কোথায় তিনি? ডাকুন স্বপ্না দাসকে। মিস স্বপ্না দাস, মিস স্বপ্না দাস। শুভলক্ষ্মী, স্বপ্না কোথায়? আমি তো বাবলুর বাড়িতে স্বপনদাকে দেখার পর স্বপ্নাকে ফোনে সবটা জানিয়েছিলাম। ও নিজে বলল আজকে কোর্টে এসে ও সব স্বীকার করবে। সকালবেলা তো বাবলুর বাড়ি থেকে বেরিয়েও ছিল কোর্টে আসবে বলে। কোথায় গেল স্বপ্না? স্বপ্না দেবী কোথায় গেলেন সেটা তদন্ত করে অবিলম্বে আদালতকে জানানো হোক। যেহেতু স্বপন দাস জীবিত, তাই এটাই প্রমাণ হয় যে আদ্রিত রায় কোনো অপরাধ করেনি, তাই আদ্রিত রায়কে বেকসুর খালাস করা হলো। দেখেছি শিরক, সাদে আমি শুভর উপর এত ভরসা করি। শুভ কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেওয়ার ক্ষমতা রাখে। এই ভিডিও কি করে পুলিশের কাছ থেকে ট্যাম্পার করা হলো আর কিভাবেই বা তার রিপোর্ট জাল করা হলো, তার তদন্ত শুরু করা হোক, আর যারা অপরাধী তাদের কঠিন শাস্তি দেয়া হবে। The court is adjourned for today. মিথ্যে খুনের মামলা থেকে রেহাই পেলেন মিস্টার আদ্রিত রয়। কিছুদিন আগে হাসপাতালে ঢুকে একজন কোমায় থাকা পেশেন্টকে খুন করার অপরাধে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ। আদ্রিত রায়ের স্ত্রী শুভলক্ষ্মী রায় প্রমাণ করে দেন, যার মার্ডার চার্জে আদ্রিত রয়কে গ্রেপ্তার করা হয়েছিল সেই ভিকটিম স্বপন দাস বেঁচে আছেন, মারা যাননি। শান্তি, শান্তি। আমার আয়ান অবশেষে মুক্তি পেয়েছে, কিন্তু এরপর যদি জল আরো বেশি খোলা হয় তাহলে তো আমার নামটা সামনে চলে আসবে। কিছুতেই বুঝতে পারছি না ওই স্বপন শুভলক্ষ্মীর হাতে গেল কি করে। সব সব এই বোকামিটার জন্য আছে।
এই বোকা মেয়েটার ওপর ভরসা করাটাই আমার ব্লান্ডার হয়ে গেছে। আজকে এর জন্য আমার আয়ন মুক্তি পেল, কিন্তু আমার কাছে আসতে পারলো না। আর ওই শুভলক্ষ্মী আদর্শ স্ত্রী হয়ে গেল। না না না, এই মেয়েটাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না একে। মিসেস রয়, আপনি বলুন, আপনি কিভাবে স্বপন দাসের সন্ধান পেলেন? কেমন লাগছে আজকে আপনার নিজের স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পেরে? মিস্টার আদ্রিত রয়, আপনার স্ত্রীর আপনাকে নির্দোষ প্রমাণ করানোর এই লড়াই নিয়ে আপনি কি বলবেন? আমার স্ত্রীর ওপর আমার প্রথম দিন থেকেই ভরসা ছিল। আমি জানতাম শুভ আমায় ঠিক নির্দোষ প্রমাণ করবে। বেঈমান, বেঈমানি করলি আমার সাথে? হ্যাঁ, শুভলক্ষ্মীর সাথে তলে তলে প্ল্যান করেছিলিস, হাত মিলিয়েছিলিস। করো, যা ইচ্ছে করো তুমি আমার সাথে, আমার তাতে কিছু যায় আসে না। আমি জানি আমার দাদা এখন শুভদের কাছে অনেক নিরাপদে আছে। চালাকি তো তুমি করেছো আমার সাথে। আমি অনেক আগে শুনে নিয়েছিলাম, তুমি কাউকে একটা ফোনে বলছিলে আমার দাদাকে তুমি মেরে ফেলবে, তাও আবার কিনা শুভদিকে ফাঁসাবে বলে। কিন্তু আমি থাকতে তো সেটা হতে পারে না। তাই তুমি, শুধু তুমি একটা ক্রিমিনাল। ক্রিমিনাল নয়, হয় না, ভালোবাসার কাঙাল। কেউ যদি আমাকে এইটুকু ভালোবাসে না, আমি তার জন্য সব কিছু করতে পারি। তাতে কি আমি অপরাধী হয়ে গেলাম? বল বল। অপরাধ যে করে তাকে অপরাধী বলে, সে যে কারণে করে থাকুক না কেন। না রে স্বপ্ন, আমি অপরাধী না। জানিস, এবারে কিন্তু প্রথমবার না, এর আগেও আমি একজনকে ভালোবেসেছিলাম। এত ভালোবেসেছিলাম না, সে হারিয়ে গেল। তাকে হারিয়ে যেতে হবে। তারপর তারপর আমি আয়নকে পেলাম। আয়নকে আমি ছাড়তে পারবো না, কিছুতেই হারিয়ে যেতে দেব না। ওকে পাওয়ার জন্য আমার যা যা করতে হয় আমি সব করব। আসল খেলাটা এবার আমি খেলবো। যত তাড়াতাড়ি সম্ভব আমি খেলাটা শুরু করব। তোমার যা ইচ্ছে তাই করো। ভালোবাসার জন্য তুমি যার সঙ্গে যা ইচ্ছে করো, শুধু শুধু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কি 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 তোকে ছেড়ে দিলে তো আমি কেসকে যাবো, আমি ফেসে যাবো। তুই তো বাইরে গিয়ে সবাইকে আমার কথা বলে দিবি। তোরই স্বপ্ন এবার যে তোকেও হারিয়ে যেতে হবে। এটা আমার আয়ানের জন্য। ও সরি, আয়ান তো শুধু আমার কাছে, বাকি দুনিয়ার কাছে সে আদ্রিত। তোমার বাড়ি ফিরে আসাতে আমার থেকে বেশি খুশি কেউ হয়নি।